টানা তৃতীয় রাতে ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, গভীর রাতে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহর শহর সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে বৃহস্পতিবার আমেরিকা নতুন করে কোনো হামলা চালায়নি বলে দাবি করেছে সেন্টকম। ইরানের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি গণমাধ্যম। তবে নতুন কোনো হামলায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ওয়াশিংটন। মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকা বুশেহর শহর এবং পাশের চোগাদাক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় কোনারাক শহরেও আরও 3টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যদিও বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি তারা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে মেহের নিউজ এজেন্সির খবর প্রকাশের কিছুক্ষণ পরেই আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম আল জাজিরাকে জানায়, গত কয়েক ঘন্টায় ইরানে তারা কোনো হামলা চালায়নি। মূলত গত মঙ্গলবার থেকে আমেরিকা ও ইরান পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে। এর মধ্যে কাতার, বাহরাইন ও কুয়েতের সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে তেহরান। এর ফলে জুনের মাঝামাঝি হওয়া যুদ্ধবিরতি চুক্তি আরও চাপে পড়েছে। এদিকে ইরান থেকে এসব খবর আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। দুই নেতা বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প তাকে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার পদক্ষেপ সম্পর্কেও অবহিত করেছেন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।